কারেন্ট আসছে, ওকে ফাইন। এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কাটা ফিরতে আছে। সুবহানাল্লাহ লইয়া সিফা দিয়া বইয়া দিচ্ছে। আপনি না কইতেন বললে আমি বললাম লুক বদলাইলাম। আমি অনেক মাহফিল এমনি লুক বদলাই না, কইনারে তুইলা কইনারে বয়াই। আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নি? এটা জোরে কোন সুবহানাল্লাহ। এবারে কয় ডরে ডরে, এবারে এতক্ষণ কইছে না, এবারে মনে কমালা তুইলা দে লই কই আলা সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। বুঝে বুঝে ওয়াজ শুননা লইয়া যা বুঝ লইয়া বাজ যাইবেন। সামনের বছর যেন আমারে দাওয়াত দেওয়ার না লাগে, আপনারা একজনে ওয়াজ করে লাইবেন। সকল বছর হুজুর বিছেটা লাভ কি? মানুষ হলে এত না দানেন না দান। মনে করেন এই যে আমরা ইটালিতে আইসি, এবারে কো তো আপনি এত ফিসে পড়ছেন খেতে। এই যে এবারে যদি 1 কোটি টাকা লই আইয়ে মনে করেন, আইয়া সেটা যদি আখাউড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেরুইয়া কয় ও আমি 1 কোটি টাকা আনছিলাম, এটা কারে দিতাম, ফইলা হেবাড়ায় শুনবো, হেবাড়ায় কইবে আমি থাকতে মানুষ বিচারেন কিতেন, এটা কইবা হেবাড়ায়। আচ্ছা দিছে হেবাড়ায় মনে করছে যাও, এবারে আপনি একটু পিছিয়ে যাবেন, হেবাড়ায় একটু দাম গাই দেন। হ্যাঁ, তো এবারায় যখন 1 কোটি টাকা দিয়া সরছে হেবাড়ারে, এরপরে এবারায় কয় খেয়াল করেন, কইলাম 1 কোটি নেউন না বেড়া রেজি গায় ভাই আপনারা তো 1 কোটি টাকা দিলাম, আরো 10,000 টাকা আছিল, এইটাও কেউ দিলাম বল, কারে দিতাম বা আবার কেউ বিচারেন কিতে। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
নরমাল নরমাল অনেক কই আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা একটা জন আলাদা 13 জন আওয়াজ না হয় ফ্যান ঘুরে যাবে না ফ্যানের জন্য হচ্ছে না তোমার মাইক ঠিক করো জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বাতাস করে কিছু দিক দিয়া গরমে বইতে পারতেছি না আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही গায়ে যেন না লাগে কোয়ার জিনিস একটু দূরে সাল্লামু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আজ 2রা সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার, চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে দুপুরেও ছিল যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, সকল কিছুকে উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দিয়ে আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে দিয়েছেন, যিনি এখন বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকে সভাপতি করা হয়েছে 4 জনকে, মাওলানা কাজী মাইনুদ্দিন, হজরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফেজ লুৎফুর রহমান, আলহাজ মাওলানা জিয়াউল আমিন। আমার পূর্বে কথা বলেছেন মুফতি মীর মোহাম্মদ বোরহানউদ্দিন চিশতি আল বাসারি, কথা বলেছেন হজরত মাওলানা ফখরুদ্দিন তাজি, হাফেজ কারি সাইমন বিন ইদ্রিস, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম রাসেল, মুফতি ইব্রাহিম হুসাইন, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন, এরপরে দাঁড়াইয়েন। জায়গা না থাকলে পরে দাঁড়ান। আপনি এখান থেকে সরেন, যান, সরেন, ওই দিক দিয়ে গিয়ে বসেন, গিয়ে যান। ঠিক আছে, বসে পড়েন, এদিক দিয়ে বসে পড়েন, তাড়াতাড়ি করেন। আপনিও যান, বসেন, এদিক দিয়ে বসেন, একটা জায়গা আছে, হ্যাঁ বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ? যারা দাঁড়াই রয়েছেন সবাই এসে পড়েন, একজন লোকও দাঁড়াই থাকেন না, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বসেন। আল্লাহ সুযোগ দিছে, আমরা সুযোগটাকে কাজে লাগাই। আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত, আমরা কি এখানে বসতে পারতাম? সবাই কথা কইেন, বসতে পারতাম আমরা সবাই? আপনি কইতেন, সাচ্চু মিয়া কইতেন না? সাচ্চু মিয়া কই ফাইক ফাড়াতে আইসি না কইলেও সারবনা। সবাই কথা কইেন, হ্যাঁ মার্শাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার দেখলে তো আমার ডর করে, মাহফিলটার মধ্যে তুমি কি ফেস লাগাও আল্লাহ ছাড়া কেউ জানে না। অনকে এই খুঁজা খাও না, কাম করো, চাকরি করো। আবার কথা শুরু করছে, একবারে চুপ, একটা শব্দ করবে না, তোমার দেখলেই আমি ভয় করে। এখন কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর সাংঘাতিক বিষয়, যেটা মাটি ছড়বো সেটাও তুল্লা দিব তোমারে। হ্যাঁ, একটা শব্দ করবে না এখানে, খুব সাবধান। তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত,
একটা আওয়াজ করবা না, এখানে তোমার আওয়াজের দরকার নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, আমার লগের তারা কয় না তো করতে ওয়াজ হইতো কখনো। আলহামদুলিল্লাহ মাহফিল আইলে বইলে লগে বইলে নিষেধ না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো হ্যাঁ, আমরা ইয়াকো ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ ইটালি প্রবাসী না? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো, হ্যাঁ আওয়াজ করবো একবারে প্রাণ ভরে উনার মতো। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে, কথা বলেন না কেউ, আহা কথা বলতেছেন কেন? একটু চুপ করে সবাই একটা পরিবেশ করে দেন। এমনি তো বর্ষাকাল, যাও জায়গাটা একটু ভালো ছিল, শুকনা ছিল, নতুন মাটি ফালানোর কারণে বৃষ্টি কাদা করে দেয় নাই। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে। সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে, এটা অত্যন্ত কঠিন বিষয়। তারা যেই কাজটা করেছে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা উদ্যোগ নিয়েছে, এটা চারটিখানি কথা না। সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে, আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে। আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা, একটু নির্ভুল, মন যা চায় তাই করে, তার মালিককে ভুলে গেছে। তখন আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য, আমরা মানুষেরা বোকা, আমরা মালিক ভুলে যাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম ১৫০০ বছর আগে, কোনভাবে চলতে হবে, কি করা লাগবে, কি করা যাবে না, সব আমরা ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরে
আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, গোমরা থেকে হেদায়েতে নিয়ে আসবেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। এরই ক্রমধারায় নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি নবী, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল-লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন। তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন। মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। নবীজি 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলাকে বানাই দিলেন ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে। বলেন সুবহানাল্লাহ। 23 বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, নির্যাতন সহ্য করে, টিটকারি মস্কারাকে উপেক্ষা করে, দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে, এই মানুষ অন্যায়কে প্রতিহত করে, বাতিলকে ধ্বংস করে, তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা চিকন কথা, মোবাইলটা ভাই বন্ধ করেন তো। আপনি কেউ ওয়াজ শুনতেছেন না তো এটা বন্ধ করে রাখেন, কেউ মোবাইল ধরে রাখেন না, খুব গভীর খেয়াল করে কথা শুনেন। লোক আমরা কম হইতে পারি, কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। রেডিওতে দেখবেন ধান সিদ্ধ করার আগে, রেডিওতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন, আপনি আমার দিকে তাকাই থাকবেন, অন্য দিকে চাইবেন না। চেয়ারটা কোন ইচ্ছে করে দেন, এই উনি যেন আমার দেখে, এইদিকে ঘুরান। এবার বল, আপনি আমার দিকে চাই থাকবেন, সাইডও ফেল চাইয়েন না। সবাই কোন আমিন। আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহন চাইয়া রয়েছেন, আবার কি কইছি বুঝেন নাই? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। সবাই কোন আমিন। আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন, অন্যদিকে তাকানো যাবে না। লোকজন আসতেছে, আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কিনা, একটু চেষ্টা করেন। পারলে কিছু চেয়ার, পাশে যদি কোনো ডেকোরেটর থাকে যাও, 2-3 হাজার টাকা যাও, তারপরও মাহফিলটা সুন্দর হোক। কিছু চেয়ার দেওয়া যায় কিনা এই সাইডে দেখেন, চেষ্টা করেন। এবং তার সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না, একটু সুযোগ করে দেন, পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইসা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইলেন। মাত্র সময় পাইছে 23 বছর। কয় বছর? 23 বছর। সবাই কথা কয় না, কয় বছর? 23 বছর। মাত্র 23 বছর টাইম পাইছি। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন। ঠিক কিনা কন? আপনি নিজে ভালো হয়ে যাবেন। গাছ যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের, ফিরসাব হুজুরের মাহফিলে যখন আইছি আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, তারপরে চুরি চুগুলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়ারে আমি বালা বানায়,
এটা কিন্তু যেমন তেমন কথা না, ঠিক কিনা কম? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজিজা হলো এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা এই। উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে এই আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুশ্মন, আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। তো মানুষে জিগাইতো, ও তুমি যে এবার আর বিরোধিতা করো, এবার আর দেখতা পারো না, গালাগালি করো, মারতা ধরো, মানুষ লইয়া সমিতি করো, তো এবারের কাছে তুমি টেহারো কেমন? এটা তো মিলে না। কয় ভাই, যা করি এটা তো এক কারণে করি, কিন্তু খেয়াল করে দেখছি ওনার আমানতদারি, এরপরে যেই টেহার নুট্টা রাহি এই টাকাটায় পাওয়া যায়, উনি আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক করে না, উনি সিটারি বাটফারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কন লাগছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে তারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গার, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? এখন থেকে সরাই দিতে হবে। তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে। সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? তিনি কি শুধু মানুষের নবী? তিনি যত জায়গা, খুব খেয়াল করেন, শিকন কথা, খুব মনোযোগ, গভীর খেয়াল, যত জায়গায় আমার আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজে, সকল নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে, লাগে না? কি লাগে না? এই সূরা ফাতিহার ভিতরে প্রথম যে লাইনটা, প্রথম যে আয়াতটা, আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই পড়েন আচ্ছা। এই যে আমরা কি বললাম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা যদি আমারে জিজ্ঞেস করেন যে হুজুর রব কারে কয়, এটা এক শব্দে এটার অর্থ বলা যাবে না। যদি বলেন খালেক কারে কয়, আমি বলবো সৃষ্টিকর্তা। যদি বলেন মালেক কারে কয়, আমি বলবো রাজা। যদি কোন রাজ্জাক কারে কয়, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি কোন হাইয়ুল কাইয়ুম, অর্থ কি? আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমার জিজ্ঞান যে হুজুর রব অর্থ কিতা, এটা এক লাইনে কোন যেত না, মিনিমাম 5টা লাইন লাগবে এটা বুঝাইতে হইলে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? কয়টা? আচ্ছা, এবার একটা লাইন কয় আপনার দেখেন মিলেনি। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? বুঝে ওয়াজ শুননা লইয়া, যা বুঝ লইয়া ভাজ যাইবেন। সামনের বছর যেন আমার দাওয়াত দেওয়ার না লাগে, আপনারা একজনে ওয়াজ করে লেবেন। সকল বছর হুজুর বিছেটা লাভ কি? এই 1 নম্বরে বান্দাকে, কতখানা বান্দা কারা? বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা। 1 নম্বরে লাইন গেল বান্দার যা দরকার। 2 নম্বর হইল দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন মতো চাওয়ার আগে
যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি চারটিখানি কথা মনে করছেন? আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? আল্লাহ। তাহলে বান্দার যা দরকার, দরকারি কি দরকার এটা আপনি জানেন না। আপনি খালি টেহা টেহা করেন। আপনি যদি জিগা কিতেও লাগবো কয়টা টেহা হইলে ভালো আছেন। মানুষ হলে এত না জানেন না দান। মনে করেন এই যে আমরা ইটালিতে আইসি এবারে কো তো আপনি এত ফিসে পড়ছেন খেতে, এই যে এবারে যদি 1 কোটি টেহা লই আইয়ে মনে করেন আইয়া সেটা যদি আখাউড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেরুইয়া কয় ও আমি 1 কোটি টেহা আনছিলাম এটা কারে দিতাম, ফইলা যাবারা শুনবো হেবারায় কবে আমি থাকতে মানুষ বিচারেন কিতেন, এটা কইবা হেবারায়। আচ্ছা দিছে এবারায় মনে করছে যাও এবারে আপনি একটু পিছিয়ে যাবেন হেবারায় একটু দাম গই দেন। হ্যাঁ তো এবারায় যখন 1 কোটি টেহা দিয়া সারছে হেবারারে, এরপরে এবারায় কয় খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন্য বেড়া রেজি গায় ভাই আপনার যদি 1 কোটি টেহা দিলাম আরো 10,000 টেহা আছিল এইটাও কেউ দিলাম বল কারে দিতাম, আবার কেউ বিচারেন কিতে। কিরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টেহা পাওনের পরে এবার জিজ্ঞাসা আরো 10,000 আছিল কারে দিতাম, হেতে কয় এটা আর বিচারবেন কিতে। আমার তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আওলা দেখেন। হ্যাঁ এটা 10,000ও তাল লাগবো। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2 মিনিট কথা কইতাম পারি না, একজনে হাঁকটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রইছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা। কারেন্ট আসছে, ওকে ফাইন। এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কারা ফিরতে আছে, ঠিক নি রে? এই মাশাআল্লাহ কি শান্তি। হ্যাঁ আল্লাহ এই শান্তিটার ভিতরে রাখ আরো শান্তি দিও না। আমিন কর না কেন? কখনো কোনটা কোন লাগবো এটাও আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো। কার মতো? কুকুরের মতো। যেরকম কার মতো? আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন, আমরা কি এত খারাপ? আরে আমি কি আপনার কথা কইছি? আমরা কইছি না, ভিতরে তো আমিও পড়ে গেছি। গা আমরার খাদ্যত হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছিল কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? 3টা। কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মোড়ে মসজিদার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবো। ঠিক কিনা কন? বিস্কুট কয়টা? 3টা। একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফাইল এমনি খাপ পাইতে চাইয়া রইছে। আমরাও তো মানুষ এইরকমে, আমরা যেটা ফাইতে আছি খাই, বাহিদারে দইরা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমনে ফাওন যায় এর লাগে আমরা এই চেষ্টা তদবির করতে আছি। ঠিক কিনা? মানুষ রয়েছি না, হন আমরা অমানুষ হয়ে গেছি। 1,500 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য। উনি বানাইছিল, উনি কিন্তু বানাইছিল, উনি সার্থক। উনি শুধু মক্কার 2-5 জন মানুষ না, মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন, অন্ধকারগুলো দূর হয়ে গেল, আলুতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা একা ভালো হলেন না, তার পরিবার, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বংশধর, তার গোষ্ঠী জ্ঞাতি, তার দেশবাসী, গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ওনার সার্থকতা। আমি মুশতাক ফয়েজি, ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ।
উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু সমাজটাকে ভালো করা, দেশটাকে ভালো করা, আখাউড়াটারে ভালো করন, ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করন, বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালাম, এইটার তারারে বেড়াইয়া ভালো করন। এটা চারটিখানি কথা মনে করেন না। আপনি যে কুদ্দুর বালা, আপনি যে দূর বালা, আপনার বউ দেখতে দেই না, ঠিক কিনা কন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া, আর আপনার বউ আপনি মসজিদেতে বার হইতে দেরি, হেবিডিয়া আখাউড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই। এটা কথা ঠিক নি রে? তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না, আপনি আখাউড়ারে বালা বানাই নেবেন। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক, এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল, এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল, ঠিক কিনা? এটি কোনো বানান্যা কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজদারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগিয়া এখান একটা ঘটনা ঘটাইলেছে। এইখানটি মিল্লা, এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলেও সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না। এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কি কামটা ইতান্ডি করছে, আপনি মনে করেন মসজিদ ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন, আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক নি রে? আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 3-4 জনে বসে 16 কোটি টাকা খেলে, আইকা লুডু ঘর কিনছে, এখান লুডু খেলে। এখন যখন ভাড়া নাই, আমরা সিরিয়াল দেরিতে আছে, ল লুডু খেলি, ল এই 16 কোটিটা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখন ল কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যা হইব ল একটা মসজিদে বানাইলেই। মার হাবা কইতেন না? এটা নবীওয়ালা কাজ হইছে। নবীজি যেই উদ্দেশ্যে আইছিল, আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে কামটা করে আলাইছে। কত বাজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে, আমার মনটা ভরে গেছে গা। আবার যখন কো হুজুর মসজিদটা চাইয়ালন, আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা করছে কি তারে কারবা? মার হাবা কন না কেন? যেরকম বার হাবা। আচ্ছা, তাইলে নবীজি আইছে 1500 বছর আগে। কয় হাজার বছর না? 1500 বছর আগে আইয়া নবীজি ওই যে অসভ্য, বর্বর, জাহেল, মূর্খ এই মানুষটিরে বুঝান শুরু করছে। বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত, আবু বকরের মতো মানুষ বানাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই উমরে নবীজিরে হত্যা করার জন্য ফার্মফট্টি দিয়া নেতারা চেতাই দিছে। ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তৎকালীন একটা সংসদ আছিল মক্কায়, কাবাগরের লগে একটা এজমালি ঘর আছিল। ঘরটার নাম হলো দারুন নাদওয়া, সংসদ, তৎকালীন পরামর্শের ঘর। এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয়, ও আমরা কি সকলে মরে গেলাম গা? একটা মোহাম্মদ, তার বাপ নাই, তার মা গেছে মারা, তার দাদাও নাই, তে চাচার ঘরও মানুষ হয়েছে, এতিম ফলা, তারে আমরা আদর যত্ন করছি। চেহারাটাও সুন্দর, লেনদেন ভালা, কথাবার্তা সুন্দর, কেউ লোকে গালাগালি করে না, মারামারি যায় না, কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না, কেউ ইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না, আর জানা পারলে কালকার কথা কইয়া দেয়, এরপরও যা পারে তা দেয়। খাওয়াইলাম কিসমিস, খাওয়াইলাম গাছের তেফাইরা, বেদানা খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম। আমরা মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে রেডি হইলাম। আমরা তো মনে করছি ভালো মানুষ, এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না। সেদিন আমরা ডাক দিয়ে কয়, আমরা বিলে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কইয়া বইছি। আরে কারবার দেখছো চিতা, এতদিন বাপ ধরে রইছে, আমরা তো মনে করছি ভালো মানুষ ভালো মানুষ। এবার আর ভালো এত কনে না বার হইছে, যে আমরা একখানো করে সেটা সকলে কয় কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কিতা কইতাম রে, হ্যাঁ 360 দেব দেবীর পূজা করতেছে, যে বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা, আর এবার মাইদি দিয়া ইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই, 360 দেব দেবী বিলে বাদ। আবার কিতা কই সত্যি, আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন চাচা আবুল আহাব থাকতে, আল্লাহ আর মানুষ বিচারা পাইছে না, তারে বিলে নবী বানাইছে। আর আস্তে না কইবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করেন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া
তার শাসায় টেহাওয়ালা মানুষ, দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, এবারে বাদ দিয়া তে এতিম, বাপ নাই, মা নাই, দাদা নাই, ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে দরুন না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা কি মান্না নেওয়া যায়? এখন তারা খেফাইতে আছে, সেতাইতে আছে বেড়াইতে। এই ঘরটার ভিতরে আসিল উমরে। কেডা আসিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে বেড়া আসিল সেতা। উমরে রাতের মাইর খাইছে না, এরকম কোনো বেড়াইত নাই, যেতে উহি দিছে তারে গুমুর করে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে গেছে তুই না বেড়াইতে কথা কয় কম শৈল কাফে। যখন সেতুডে অনেক বেড়াইতেছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে কইলাম, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জাহেলে যখন এমনি খেফাইতে আছে, উমরে খুব খেপছে, রাগ হইছে। রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা। কয় নমুনা খারাপ সকলে কয় উমর যখন সিটটা গেছে গা, মোহাম্মদ আর দুনিয়ার থাকনের নাউজুবিল্লাহ কোন না কেন এটা চিন্তা করে লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনে কি মানুষটিরে কি মানুষ বানাইছে। ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রওনা দিছে। আল্লাহর খেলা দো, রাস্তাতে একবেড়া ডাক দিয়া কয়, ও উমর। কয় কি তো? কয় তোমার এদি সেতা সেতা লাগে। কয় সেতের কি দেখছ? খালি মোহাম্মদের সামনে ফাইলে টের ফাইবা সেত কারে কয়। একবার গাও তুমি যাও আরেকবারে শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বইনজামের খবর রাখো না, আরেকবারে ফিরতা যাও, এবারে নরম ফাইয়া ফাললে তোমার বইনেরে গিয়েছি গাও না। কয় বইনে গীতা করছে? কয় তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? কয় আর সকলবেলা তাইরে শেষ। ভাই বইনের ভাই গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহর মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফর গিয়া সারছে। পরে খালি দরজাটা লাড়া দিছে, পরে এটা লোহাইল্লা লাইছে। বঞ্জামাই গিয়া ঢুকা গেছে গান দাইরো। বইনে গিয়া দরজা খুললা কয় কিতা ভাই সাহেব? ভাই সাহেবটা হিচ্ছা, ভাই সাহেবটা হিচ্ছা ইয়া ইয়া কিতা পড়ছ তৎক্ষণ? কয় কিতা পড়ছে কিতা? ইয়া কি সমস্যা কিতা? ভাইটা যেরকম বইন্ড তো হেই যাতে রে সব আনা লাগ নাকি রে। তে যেমন চেয়ারম্যানের ফুট, তাইও তো চেয়ারম্যানের জি কেন উমরের বইনে কইতাছে কিতা আপনি চেতাচিতি করেন কীর্তেন এখন? কয় চেতাচিতি না, রাস্তার দিয়ে হুন্ডে আইলাম, তুই বিলে মোহাম্মদের আল্লাহ রে আল্লাহ মান্না লাইছত, দেব দেবীর মুহ বিলে সুনকালি মাকসদ, হেবারে বিলে নবী মান্না লাইছত, কথাটা সত্য নি? কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। সুবহানাল্লাহ লইয়া সিফা দিয়া বইয়া দিচ্ছে। আপনি না কইতেন ফলে আমি বললাম লুক বদলাইলাম। আমি অনেক মাহফিল এমনি লুক বদলাই না, কইনারে তুইলা কইনারে বয়াই। আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নি? এটা জোরে কন সুবহানাল্লাহ। এবারে কয় ডরে ডরে, এবারে কোন কইছে না, এবারে মনে কমালা তুইলা দে লই কই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। আরে আপনার তারা সুবহানাল্লাহ যে কর না, কোন ফাইল ওয়াশ করতাম কর। সুবহানাল্লাহর যে কি দাম আপনি যদি শুনতে গইরাইয়া গইরাইয়া সুবহানাল্লাহ কইলেন, ঘুমেতে মাই দিয়ে উঠটা সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী কয় কুরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর। কুরআনুল কারীমের কেউ যদি একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, বুঝা করুক আর না বুঝা করুক, একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেবে। আচ্ছা, তাইলে একটা অক্ষর কইলে কয়টা সওয়াব? না 10টা সওয়াব। সুবহান। এখানে অক্ষর আছে 5টা। কয়টা রে? 5টা। আল্লাহ অক্ষর আছে 4টা, 5 কত হইছে? 9টা। তাইলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয়, 9 অক্ষরে কত? 90। এটা লইয়া সিফা দিয়া বইয়া রইছেন কীর্তন না? সুবহানাল্লাহ। এটা কি খেলা মনে করছেন আপনি? এটা সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব
এটা হলো হিসাবের কথা। আর একটা হিসাবের কথা আছে, কইলে তামরে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আল্লাহ নবী কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, ওই মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা, এইটারে ভরতে যতগুলা সোয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিছে। আর হিসাবের 90টা সোয়াব তো আছে। একটা সোয়াব কম হইলে জাহান্নাম, একটা সোয়াব বেশি হইলে জান্নাত। আপনি হ্যাবলা 90টা সোয়াবের লাগিয়া আপনি কি দৌড়টা ধরবেন? একটা সোয়াব আপনি এবারের ফাও ধরবেন, হেবারের হাতও ধরবেন। আপনার মা যেই মায় ফেডো ধরছে, যেই মায় জন্ম দিছে, 10 মাস 10 দিন ফেডো লইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বিজা বিছনা থুইতা এবিডিয়ে তোমার বুহো কইরা মানুষ করছে, এবিডি ঠান্ডা লোয়াই লাইছে, এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না। এই মা তোমার সামনে দিয়ে আটটা যাইব, তুমি কইবে আম্মা 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 গো, আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গো, কুদুর খারো। এবিডি ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সোয়াব বিচারো, আর আমিও তো পুরাটা মাঠ এতক্ষণ ঘুরাইছি, দেয় কেউ দেয় একটা সোয়াব। আমি কত আটটাইছি না ঘুরাইছি, তোমরা নানির লোকে দেওয়া হয়েছে, এমনি তো ফিরে চাই না, আমি তো ফিরে চাইছি। এটার নাম কিয়ামতের ময়দান। একটা সোয়াবের লেগা আপনি আটকাই যাইবেন গা, সেই দিন একটা সুবহানাল্লাহর সোয়াব 90টা যখন পাইবেন, আপনি যে কি লাভবান হইলেন অহন তো কইতেন চান না, হ্যাবলা মনটাই কব ফিটা দিয়া মাথাটা ফাটাইলেই জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। এবার ওই যেই কথাতে আসলাম, কথা মনে আছে নি? কোন কথা? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একটা সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াসেরা যখন কইছে, বইনে ঠেডি দিয়া কয়, তা আমারে বিয়া দিয়া লইছ, আমি কি বাহির বাইতে অংশ লেগে গিয়া বইয়া রইছি? আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? কই কি মুহে কথা কই দি কইয়াছে রে উমরে ফিট চলেছে, পরে বঞ্জামাই বাড়ুইছে, বঞ্জামাইরে বেড়াইয়া হাফডা ফিটটা ফাইটটা যখন বইনের শরীরেতে রক্ত বাড়ুইছে, রক্তের একটা মায়া আছে কইলাম, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেখে তার বাইরে সিএনজি স্টেশনে কেডা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গড় করে, ভাই কি তো তোমার গালো রক্ত করে কই কোনতে দৌড় দিয়ে গিয়ে কিছু বেহতারে বেড়াটাও গিয়ে হাতারে আনসা দিয়া লইয়া ফুটাছে গা, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরটা রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাইদো মায়া তো লাগিয়ে গেছে গা, কলজাটা তো টান ফুটে গেছে গা। এবারে কয় কি দেখো বোন, তোরে মারলে মারছি, আচ্ছা কিতা ফোরছিলি এটা কুদুর কছেন? কয় এটা এমনি কন যাইতো না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক শরীর এটা ফরনও যায় না, ধরনও যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে যান। উমরে কত গোসলটা কইরাই, কয় যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে নিয়ম কানুন তো তখন শিখছে না ভালো মতো, ফাঁক সাফ হইয়া পবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে, খালি ফইলা লাইনটা ফরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা, আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়িয়ে গেছে গা। বইন কয় কই যান? কই যেই মোহাম্মদরে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হযরত উমর জিজ্ঞেস যারে পায় তারে জিজ্ঞেস করে মোহাম্মদ মানুষটারে কেউ দেখছো নাকি? কই গেছে? কয় যে দেখছি, উনি একটা ঘরের ভেতরে এই মুহূর্তে থাকে। কয় কার ঘর? কয় ঘরের নাম, আর যার ঘরের মালিক তার নাম আর কাম। কি নাম? এই জন্য ঘরটার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। এটা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। কয় এই টাইমে নবীজি হ্যাঁ নথাহে, নতুন যারা মুসলমান হয় তারারে কেউ রে কোরআন শরীফ মুখস্থ করায়,
যারা যুদ্ধে ভালো তারারে তরবারি চালান শিহায়, যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থত লাগায়, যারা লেখতে পারে তারা আয়াত্রি লেহে, তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে। কয় আরকামের গরণী আছে, এই কথা শুই না হযরত ওমর আস্তে আস্তে আরকামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দরজাটা ভেতর থেকে বন্ধ, আস্তে করে তিনি নক করলেন। নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কে দরজায় ধরা দেয়, কারণ আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি। এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে, বেলাল রে কি মাইটটা মারলো, খাব্বাব রে কি মাইটটা মারলো, সুমাইয়া রে কি মাইটটা মারলো, কেডায় জানি গেরাও দিয়া লাইছে